হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আমি ভালো আছি, কিন্তু আমার গলার ভয়েসটা শুনে তো মনে হচ্ছে যে আমি কতটা ভালো আছি। যাই হোক, তো আমার দুদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ থাকায় তো আমার গলা এরকম হাল অবস্থা হয়ে গেছে। তো তোমাদেরকে তো আগের ব্লগে শেয়ার করেছি আমার শরীরটা একটু খারাপই ছিল। যাই হোক, এখন আমি একটা বেটার আছি, কিন্তু একটু কাশিটা হচ্ছে। তো যাই হোক, সেগুলোকে আমি ইগনোর করছি। তো তোমাদেরকে আজকে যে ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করব, তো আজকের খুব একটা সুন্দর মুহূর্ত তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। তো গত বছরখানেক বলতে আমি হওয়ার আগ দিয়ে আমাদের এই কাছাকাছি একটা কালীতলা বলে একটা জায়গা আছে। তো সেখানে খুব বড় করে, মানে বড় না, ছোট করে পুজোটা হতো। তো এখন আমি ছোটোবেলার থেকে কিন্তু আমি কোনোদিনও সেখানে কোনোদিন যাইনি। তো বড় হওয়ার পরে এখন বড় হওয়ার পরও কিন্তু আমি যাইনি। হ্যাঁ, ওখানে পুজো হতো, জানতাম, জাগ্রত। এবার সবার মুখে মুখে আমি এতটাই শুনছি যে ঠাকুরটা নাকি খুবই জাগ্রত, দেখলে নাকি বিশ্বাস করা যাবে না। আমি ফটোতে দেখেছি যে ঠাকুরটাকে দেখলে মনে হয় না একজন জলজ্যান্ত মা মানে রয়েছে। তো বছরখানেক ধরে আমি তো সেখানে এরকম কোনো পুজোতে যাইনি। তো আজকে সে ফাইনালি আমাদের আজকে দিনটা চলে এলো। তো সে একটা কথা আছে না, যে ভগবান যদি না চায় তাকে দর্শন করা যায় না, ঠিক তেমনই হয়েছে। সে যাই হোক, তো এত বছর পর আমি আজকে যাব সেখানে। তো আমাদের পাশেই আমাদের বৌদি ভাইয়ের বাড়ির ওখানেই হচ্ছে বড়, মানে ঠাকুরের পুজো হচ্ছে। তো সেখানকার ঠাকুর তো খুবই জাগ্রত। তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে প্রচুর লোকজন হয়, অনেকে মানত করে, যারা যারা ইচ্ছে পূরণ করতে চায়, ইচ্ছে কামনা ঠাকুরকে নিজের পুরো সমস্যার কথা তাদেরকে বলে, মানে ঠাকুরকে বলে। তো চলো, আজকে আমি যাব। বৌদিভাই আমাকে একটা ফটো দিয়েছিল, তো সেই ফটোটা দেখে আমার সত্যি মনে হচ্ছে না, অবশ্যই সেখানে যাওয়া উচিত। সেখানে অনেক প্রচুর লোক আসে, খাওয়া দাওয়া একটা আয়োজন করা হয়, বিশাল বড় একটা আয়োজন হয়। তো চলো, আমি এখন রেডি হব। তো চলো আগে রেডি হয়ে নিই, তো তারপর তোমরা এই সুন্দর মুহূর্তটা প্লিজ তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর তোমাদেরকে অবশ্যই আমি তার মায়ের মুখটা তোমাদেরকে দেখাবো। তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি অবশ্যই খুব ভালো লাগবে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমি এদিকে চলে এসেছি রেডি হয়ে। তো কিচ্ছু করিনি, যে সিম্পল মতন সেরেছি, চুলটাকে খোপা করেছি। আর আমার তো রোজগারের নিয়ম চুল খোপা করা। তো চুলটা খোপা করেছি, জাস্ট একটা কানের পরে নিয়েছি, আর নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। আর মা ওদিকে রেডি হয়ে গেছে, আর সাথে কাকিও যাবে, আর কাকিও রেডি হয়ে আসছে। তো চলো গাইস, আমার পুরো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আশা করি ভীষণই ভালো লাগবে। আর মায়ের কাছে যাওয়া, তোমরা মায়ের মুখটা অবশ্যই আমি দেখাবো, দেখতে পারবে। তো চলো গাইস, দেখতে থাকো। আর মাও রেডি হয়ে গেছে, আর মা এদিকে রেডি হয়ে বসে রয়েছে। তো কাকি আসবে, কাকি আমাদের সাথে যাবে, রেডি হয়ে গেছে। আর আমি পরে নিয়েছি এই ছোট্ট একটা কানের পরি না, মানে বাড়িতে তো কানের পরিই না, সে যাই হোক। তো চলো, আমরা পুরো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। কাকি আসছে, কাকি রেডি হয়ে গেছে। তো চলো, দেখতে থাকো। হ্যাঁ গাইস, তো চলো, এদিকে বৌদি কাকি ওরা সব চলে এসছে। তো চলো এবার আমাদের যাওয়া যাক। তো বেরোতে বেরোতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মা, বৌদি ভাই, কাকি সব রয়েছে, আর আমাদের ছোট্ট পুটু রয়েছে। তো চলো গাইস, তো আমাদের ঠাকুরের স্থানে গিয়ে, মানে ঠাকুরের মন্দিরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা অনেকটা কাছে চলে এসেছি। ওই লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওই লাইটিং এর কাছে হচ্ছে পুজো হচ্ছে, মেলা হচ্ছে। তোমরা তো শুনতেই পাচ্ছ, পুজো শুরু হয়ে গেছে এতক্ষণে। আমাদের তো অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল, তো তোমাদেরকে তো বললামই। আর বৌদি একটু লেট করলো, কারণ বৌদি পুটুলি ঘুমাচ্ছিল বলে। তো একসাথে সবাই আসবে, তো তার জন্য এরা। তো আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আমি হয়তো আর এরপরে
তো আমরা তো পুজোর অনেকটা কাছে চলে এসেছি, আর লাইটিংটা দেখো এত সুন্দর করেছে, দারুণ করেছে। এবছর নাকি আরো বেশি ভালো করে করেছে, খুব সুন্দর করেছে। তোমাদের তো শুরু থেকেই দেখালাম, তোমাদেরকে তো আমি এইভাবে ভয়েসটা দিচ্ছি, কারণ জানো তো, দেখতে বুঝতেই পারছো যে কতটা আওয়াজ হচ্ছে। আমি এইভাবে ভয়েস ছাড়া তোমাদেরকে আর দিতে পারলাম না। তো দেখো এত লোকজন হয়েছে, বিশাল লোকজন হয়েছে। তো এবছরের তুলনায় নাকি আগের বছরে নাকি আরো বেশি লোকজন হয়েছিল, এবারে নাকি খুবই কম লোকজন হয়েছে। আমি আজ আর শুনলাম আর কি। দেখো প্রচুর মানুষ এসেছে, আর এই হলো একটা এই হলো সেই মায়ের মন্দির। দেখো কি সুন্দর লাগছে। আর মায়ের সামনে এখানে ভিড়, কারণ এখানে অনেকেই মানত করেছে, আর সেই মানত নাকি অনেকেই পূর্ণ হয়েছে। তো অনেকটা দূরে আছে, তো তার জন্য মায়ের মুখটা সেভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মাকে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেতে বলেছিল। তো এখানে তোমার ফার্স্ট টাইম আসা, আর এত লোক, প্রচুর লোক এসেছিল, প্রচুর। আর মায়ের মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট দারুণ, খুবই সুন্দর। আর এখানে তো পুজোটা অনেকটা শেষের মুহূর্তে বলে, তো এখন পুত মশাই সবার মাথায় মায়ের জল ছিটাইয়ে দিল, বলতে গেলে গঙ্গার জলই ছিটিয়ে দিল। বেশ একটা শুদ্ধ শুদ্ধ ফিল হচ্ছিল, ভীষণই ভালো লাগছিল যে মায়ের জল সবার গায়ে গায়ে দেওয়া হচ্ছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আর অবশেষে আসলো তো সেই পালা, যে বাতাসা ছিটানো। তো আমি জানতে পারলাম যারা যারা মানসিক করেছিল তাদের ইচ্ছে সফল হয়েছে বলে এই বাতাসা ছিটানো। আর জানো তো, আমি ভীষণই মজা পেয়েছি এই বাতাসা করিয়ে। সবাই এমন করে মুঠো মুঠো করে নিচ্ছে, আমার তো ভীষণই মজা হচ্ছিলো। এই ফার্স্ট টাইম এরকম বাতাসা আমি করে আলাম, আর অনেকটাই পেয়েছি বলতে গেলে। প্রচুর বাতাসা খুলেছি, এই যে গায়ের মধ্যে সব ফেলে দিয়েছে, সব গায়ের মধ্যে ফেলে দিয়েছে। প্রচুর 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 বাতাসা তুলেছি আমরা। ভেতরে চলবে না, ভেতরে না, ভেতরে না, ভেতরে না। যারা লুটের জন্য দিয়েছেন, দালাল লুটের টোকেনটা নিয়েছে, লুটটা দিয়ে যাবেন। যারা লুটের জন্য ডালা দিয়েছেন, তারা লুটের টোকেন নিয়েছে, লুট দিয়ে যাবেন। প্রচুর বাতাসা তোলা হয়ে গেছে, সব কোচলে এসে পড়ছে। না না, বাবা মাথায় মুখায় মাথায় কালকে মাথায় বসতে হবে। ঢুকবে না, ভেতরে ঢুকবে না। দিয়েছেন, তারা লুট দিয়ে যাবেন। এখানে চলবে না, এখানে চলবে না। অনেক তুলেছি, এই যে এইটার মধ্যে রয়েছে অল্প কটা।
আর এটা কিসের ভিড় জানো তোমরা? এটা নাকি খাওয়ার ভিড়। আমি তো মাথায় হাত দিচ্ছি, এইটা নাকি খাওয়ার ভিড়। সবাই বুকিং করে রেখে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক সেই লাইনে, মানে খাওয়ার লাইনে ভিড় রয়েছে। তো যাওয়া যাক, গিয়ে দেখি আমাদের লাইন দিতে হয় নাকি। তো চলো। হ্যালো, শুধু খচায় আমাকে। খুব সুন্দর আয়োজন করেছে চেয়ার টেবিলের। তো এরকম কাদের কাদের কোন কোন জায়গায় এরকম হয় মায়ের প্রসাদ টেবিল চেয়ারে খাওয়ায়, আমাকে কমেন্ট করে বলো। কিন্তু আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। এদিকে এত ভিড় আর সবাই লাইন মানে চেয়ার ধরে ধরে রেখে দিয়েছে যে মানে কার কোনটা টেবিল। তো কি হয়েছে, খিচুড়ি খাওয়ার জন্য দেখো গাইস সবাই চেয়ার ধরে রেখে দিয়েছে। ফাইনালি আমরা চেয়ার টেবিল পেলাম, তাই তো? ফাইনালি পেলাম, অনেক কষ্ট করে বলে ঠলে করে রেখে দিয়েছে, আগে থেকে বুকিং করে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে গেল থালা। তো চলো এবার শুরু করা যাক। এখানকার চাপটা অনেকটা কমে গেছে, চাপটা কমে গেছে, চাপ লোকের চাপটা কমে গেছে। আমাদের কিন্তু কেউ কিছু বলে যায়। তো খিচুড়িটা এত সুন্দর হয়েছিল যে আমি আবার নিয়েছি। তো খিচুড়ি করেছে আর ঘ্যাট করেছে, দারুণ হয়েছে। আর আমাদের তো এখানে খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা উঠবো। হ্যালো করে একটু ভালো করে। তো এবারের মতন এখানকার এই বছরের মতন এখানকার পুজো পুরো কমপ্লিট। চলো। হ্যাঁ গাইস, তো আমাদের খাওয়া দাওয়া পুরোটা মানে ঠাকুরের পুজো খাওয়া হয়ে গেছে। আর আমার গলার আওয়াজ মানে এখন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো ভীষণ অনেকটা বড় করে অনুষ্ঠানটা হয়েছে, আর প্রতি বছরই এরকম অনুষ্ঠানটা হয়। তো আমি তো আর আসতে পারি না, আর আওয়াজে খুব একটা ভালো শোনা যাচ্ছে না। তো সাথে করে তো বৌদিরা এসেছিল, বৌদি আর পুতুলি এসেছিল। তো ওরা হচ্ছে ওর পড়া ছিল বলে তো ও আগে চলে গেছে। আর দেন আমরা খিচুড়ি প্রসাদ গ্রহণ করে খেয়ে দিয়ে তাও এখন বাড়ি যাচ্ছি। তো গাইস আমার পুরো ফুল ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ঠিক আছে, তো আমি বাড়ি চলে এসেছি, আমি ফ্রেশ ট্রেশ হয়েও গেছি। আর আমাদের পুরো ফুল ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো গাইস চলো আজকের মতন টাটা, আমরা আবার আসবো নেক্সট ব্লগে। টাটা, বাই।